এদিকে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে। আর আজকে দেখো বাইরের আকাশের ওয়েদারটা, হালকা রোদ্দুর, হালকা হালকা রোদ্দুর। তো যাক, আমার এদিকে ভাতটা হচ্ছে, আর এই হচ্ছে বেতো শাক, আর হচ্ছে বেগুন, এদিকে সর্ষে শাক। আর এখনো দেখা যাক কি করা যায় রান্না বান্না। ভাতটা হয়ে গেছে, ভাতটা উঠে দেবো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো যাই হোক আজকে সেরকম একটা রান্নার কোনো ঝামেলা করব না, আর বাড়ির লোকও খেয়ে একটু বেরোবে। তো যাই হোক সেই কারণে আর কি যা বাড়িতে ছিল তাই আর কি রান্না করছি। তো বেতো শাক আর হচ্ছে সর্ষের ফুল আনা ছিল, আর বেগুনও রয়েছে, কিছু কিছু সবজি রয়েছে। তো সব রকম সবজি আর কি রান্না করা হবে না। তো বেতো শাকটাকে একটু হালকা একটু ভাপ দিয়ে নিলাম, নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আর কি একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আর কি বেতো শাকটাকে বসিয়ে দিই। অনেকে না বেতো শাকের মধ্যে কিন্তু আলু দেয়, তো আমার খুব একটা আলু দিলে ভালো লাগে না। তো সেই কারণে আমি একটু আর কি শুধু বেগুনি দিই। তারপরে আর কি একটু বড়ি ভেজে রেখেছিলাম, তো বড়িটা একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর বেতো শাকে মানে যে কোনো শাক বলতেই একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। শাক জিনিসটা না একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক একটু মিষ্টি দিয়েছি, দিয়ে আর কি সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু শাকটা প্রায় আমার কিন্তু হয়ে গেছে। যখন দেখবে কড়ার থেকে মানে ছেড়ে আসছে, তো তখন জানবে যে শাকটা কিন্তু হয়ে গেছে। তো বেতো শাকটা একটু এরকমই হয়, একটু হালকা একটু কাদা কাদা ভাজা ভাজা টাইপের কিন্তু হয় না। তো যাই হোক তারপরে আবার বেশ কিছুটা বড়ি ভেজে নিলাম, আর এদিকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তো যা হোক একটু ঝোলের তরকারি না করে দিলে তো হবে না, খেয়ে যাবে। তো শাকটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আলুটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম। তো ভেজে নিয়ে তারপরে আর কি কাঁচা লঙ্কা আর টমেটো একটা দিয়ে দিয়েছি। আর আমি বেশিরভাগ কিন্তু সত্যি কথা মানে খুব কম সর্ষে বাটাটা আমি একদমই মানে তরকারিতে যতটা কম ব্যবহার করে পারা যায়, কেননা সবারই গ্যাসের সমস্যা আজকালকার দিনে। তো যতটা আর কি সর্ষে অ্যাভয়েড করে চলা যায় ততটাই মঙ্গল। তো যাই হোক আমি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি, আর দিয়ে দিয়েছি যখন ঝোলটা কিন্তু টকবক টকবক করে যখন ফুটেছে, তখন কিন্তু বলকের মধ্যে আমি কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছি। তারপরে যখন বেগুনটা দেখলাম একটু হালকা মানে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, তো যাই হোক একটু নাড়া খুলে একটু নেড়ে দিলাম, দিয়ে আবার কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো যতক্ষণ না দেখবো সব মানে বেগুনটা বেশ সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ আর কি ফুটাবো। আর এদিকে যে মানে বড়িগুলো ভেজে রেখেছিলাম, তো বড়িগুলো আর কি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আর কি ঢাকা দিয়ে দিলাম। তো যাই হোক বেগুনের তরকারিটা হয়ে গেছে, আমার আসলে লাস্টের ফিনিশিংটা দেখানো হয়নি। তো যাই হোক তারপরে চলে এসেছি কিন্তু আমি ঠাকুর ঘরে স্নান করে পুজো করতে, কেন বাড়ির লোকের খুব তাড়াহুড়ো ছিল, তারপরে আবার আর কি ভিডিওটা করা হয়নি। তো খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে আর কি চলে গেছে। আর এদিকে মা লক্ষ্মীকে একটু গুছিয়ে নিলাম, ওই জায়গায় আসনটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার মা লক্ষ্মীকে বসিয়ে তারপরে আবার একটু সাজুগুজু করে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সব বাসন কোসন আমি মেজে রেখেছিলাম, তো মেজে নিয়েছি। মেজে নেওয়ার পরে কিন্তু এবার একে একে কিন্তু আমি ঘর মানে স্থাপন করা, ফুল দিয়ে সাজানো। আর এদিকে কিন্তু গোপোষণাদের কিন্তু এই ড্রেসগুলো আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। তো যা হোক আমি কদিন আর কি ড্রেসগুলো করাতে পারিনি, তো আজকে গোপোষণাকে পরিয়ে দিয়েছি। আর মা লক্ষ্মী, বাবা লোকনাথ সবার জন্য না আমি চাদর একরকমের মানে যে চাদরগুলো পাওয়া যায় একটু মানে এটা কী টাইপের তুলো তুলো টাইপের, তো ওই চাদরগুলো না আমি আর কি মা লক্ষ্মীর গায়ে দিয়ে দিয়েছি একটা, আর হচ্ছে বাবা লোকনাথের আর কি সাদা রঙে দিয়ে দিয়েছে। আর বাবা লোকনাথের ড্রেসটাও আমি আজকে চেঞ্জ করে দিয়েছি, সোমবারেই বেশিরভাগ আমি দিই। তো আজকে পুজো করতে বসে যেন আমার মনটার মধ্যে মনে হলো যে কেমনটা লাগছে। তো যাই হোক আমি ড্রেসটা চেঞ্জ করে তো আবার আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে গোপোষণাদেরকেও কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে ঘরটা পেতে তারপরে আমি আর কি সব কিছু ফুল ফুল দিয়ে আরতি করে নিয়েছি। আর এদিকে কিন্তু গোপোষণাদেরকে দেখো ভোগ লাগিয়ে কিন্তু আমি কিন্তু আরতিটা সেরে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগগুলো, আমার এই পুজো, আমার প্রতিদিন ডেলি ব্লগ যেটা আমি করি,
তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবাই একটা লাইক করো। দেখো সবাই কিন্তু একটা আমরা হাজার সংসারের কাজের মধ্যে দিয়ে সবাই কিন্তু আমরা কিন্তু একটু নিজের জন্য কিছু একটা সময় একটু বের করে নিই, কারণ আমরা হাউস ওয়াইফ, আমাদেরও তো একটু ভালো লাগা মন্দ লাগার একটা কিছু ব্যাপার থাকে। তো যাই আমরা এই ঠাকুর নিয়ে নিজের সংসার নিয়ে এইভাবেই কিন্তু আমরা দিনটাকে কাটিয়ে দিই। তো যাই হোক ভিডিওটা অনেক কষ্ট করে সবাইকেই করতে হয়, যারা ভিডিও করে তারা সবাই জানে। তো যাই হোক আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিও করে, কিন্তু এই যে ডেলি ব্লগ, এই যে পুজো আস্থা সব কিছু কিন্তু এগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু একটা খাটনি, আলাদা একটা সময় সব কিছু কিন্তু লাগে। তো যাই হোক তোমাদের একটা লাইক দিলে খুব ভালো, সবাই একটা আমাদের ভালো লাগে, ভিডিও করার প্রতি একটা উৎসাহিত বাড়ে আমাদের। হ্যাঁ, তো যাই হোক এবার হচ্ছে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আজকে দুপুরে পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই একটা লাইক করো। আর আজকে দেখো আমার গোপুসোনাদেরকে কিন্তু আজকে আমি অন্য আরও ড্রেস পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে নতুন ড্রেসই নিয়ে আসা। তো নিয়ে এসেছিলাম আগের একটা ভিডিওতে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি নিয়ে এসেছি। তো যাই হোক আমি কোনো অসুবিধার কারণে আর কি একদিন পড়াতে পারিনি। তো আজকে হচ্ছে পরিয়ে দিয়েছি গোপুসোনাদেরকে। দেখো কেমন লাগছে গোপুসোনাদের আজকে সাজানোটা অবশ্যই বলো। খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু আমার ফুল গাছগুলো শেয়ার করি, কেন কদিন হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গাছগুলো কেমন হয়েছে তো সেই কারণে তো দেখাই তোমাদেরকে। তো এই দেখো এই যে ডালিয়াটা, এই ডালিয়াটা হচ্ছে গাছগুলো দেখো। চিন্টু গাছটা কতগুলো ফুল এসছে, একটা ফুল ছিল কিন্তু কতগুলো ফুল হয়েছে। আর এই জবা ফুলের কড়ি এসছে। আর এই ডালিয়ার চারাগুলো এখনো ফুল আসেনি। এই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে ডালিয়াটা দেখো, এই ডালিয়াটা তো ভর্তি হয়ে গেছে। আর কাগজ ফুল গাছটা এই দেখো, এই হচ্ছে এই কাগজ ফুলের কালারটা হচ্ছে এই, এখন ওই যে অল্প অল্প ফুল এসছে। আর একটা স্পেশালি আর একটা ফুল তোমাদেরকে দেখাবো। এই দেখো গাঁদাগুলো দেখো কত সুন্দর সুন্দর গাঁদাগুলো হয়েছে। এই দেখো এই যে গাছের ফুলটা এই যে এরকম হবে, দেখো কত সুন্দর না ফুলগুলো। কি করছিস তোরা? গল্প করছিস? প্রসাদ খেয়েছিস? পিঠা কেমন হয়েছে? এই একটা খেয়ে ভালো হয়েছে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ভিডিওটা করলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো দেখাই তোমাদেরকে। তো এই দেখো আমাদের দুজনের এই ছবিটা তোমাদের কেমন লাগলো দেখাই, এখনো দেখেন কেমন লাগছে, কেমন লাগছে বলো তোমরা অবশ্যই। আর আমার এই লাইটটা না কেটে গেছে, আজকে দেখছি কেটে গেছে লাইটটা, একদম অন্ধকার লাগছে বাইরেটা, কি করবো সেটাই চিন্তা করছি। এটা নিয়ে এসে দেখি ছেলের দিয়ে লাগাই। আর ধুনো দিয়ে গেছিলাম তো তো এখনও ঘরের মধ্যে পুরো ধুনো ধুনো হয়ে রয়েছে পুরো। তো সন্ধ্যা হয়েছে ওই জন্যে দরজাটা খুলে দিই, ওই কারণে দরজাটা খুলে দিলাম। আর আজকে হচ্ছে দেখো মা লক্ষ্মীকে কিন্তু এই চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, আর বাবা লোকনাথকেও এই যে এই চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। এই ড্রেসটা পরি আজকে। বাবা লোকনাথ কই, আমার দাদা কই? আমার দাদার আজকে দুপুরবেলা নিয়ে আসা হয়নি, দাদার লাগ হয়েছে তাই
আমার দাদার খুব রাগ হয়েছে। আমার দাদার ভীষণ রাগ হয়েছে। এখন ঘুম থেকে উঠে এই যে এসেছে, আবার দুধুন খাওয়াতে হচ্ছে, আর দুধুন খাচ্ছে, তাই তো? আরে মানি ঋতু করিস না। দাদা ওটা কালা নিয়েছে তোমাকে কোলে, কালা করে নিয়েছে, কালা নিয়েছে তোমাকে কোলে, কালা কালা, নতুন নতুন মুখ, ওই একটা নতুন মুখ, এই একটা নতুন মুখ, তা না দাদা? তাই তো? হ্যাঁ, দেখো উঠে গেল, একটা বড় করে একটা দেখো ব্যাঙায় দেখছো, মিষ্টি রস করবে, মিষ্টি রস করবে। এতে হেসে দেখা দাও তো, হাসো। আমার সাথে ফটো তোলার সময় হেসেছে, আরে তোকে দেখলে হাসি পায়। এটা কোনো মানে হয় না? না, তোদেরকে দেখে ও খুশি হয়েছে, সেই জন্য কেন হাসছে না দাদা? তাই তো দাদা? ও আমার সাথে ভিডিও করতে করতে দেখিস তো। বলে আমিও বড় হয়ে ভিডিও করবো তোমার সাথে। কথা বলবা, কথা বলবা, তুমি তো হাই হ্যালো করে দেবা। হাই করে দাও তো শোনা, হাই করে দাও। দাদা একটু হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো, হাই হ্যালো করে দাও তো একটু, হাই বলো, হাই। শিগগিরি করে দাও, শিগগিরি করে দাও, এটা হাই হ্যালো করে দাও ওদের সবাইকে, তাই না দাদা? কালকের ব্লগে আমাকে একটা চ্যানেল থেকে কমেন্ট করেছে, তো ভীষণ ভালো লাগলো কমেন্টটা দেখে, তো না ভুলেই আর থাকতে পারছি না। তো হাবিজাবি রান্নাঘর থেকে আর কি আমাকে একটা কমেন্ট করা হয়েছে, এতটাই সাপোর্ট করেছে, মানে কি বলবো, এরকম সাপোর্ট যদি প্রত্যেকের জন্য করে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে এরকম সাপোর্ট করার জন্য। তো ভীষণ তুমি এগিয়ে যাও, তোমারও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে ভালোবেসো, আর আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সবাই একটা লাইক করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো, টাটা।